জানি তোরা আজ সে পড়বি মাথা পদ্মার নাগ মাথালো রে এবার বলছি না এই শোন ওই দেখ এইটা ঈশানগণ সূক্ষ্ম ছিদ্র ভাই হ্যাঁ দেখ কত সুন্দর দুধ কলার পশুরা। ঠিক আছে আমি সেবা করব। ভালো করে দেখ তুই কলা খাবি? আমি কলাও খাবো না দুগ্ধ খাবো না খাবি না? খাওয়ার লোক আমার নেই। আমি খাবো কলা, আমি খাবো দুধ। ঠিক আছে যাও না যা সবাই ঢোক। পিছনে রে ভাই আমি বিচ্ছু। তুই এখনই পেছো এমন কি হয়েছে তো? ওই বেদির মেয়ে এত জানি ছন্দি আর ফন্দি এক এক করে আর মুখে খাবি? লাল করতে বন্দি তুই মাকে গিয়ে খবর দে বেশ। আমি বাঁচতে পারলাম না বেশ, আমি চলে গেলাম। এইবার পিছন হইতে মেছুমানে আগে সেদিন পালাইয়া গেল আজ পাঠালো রে বেহলার বাসরে পদ্মার না ওরে পিছন হইতে মেছুমানে না পালাইয়া গেল পদ্মার নাগ পাঠালো রে বেহলার বাসরে পদ্মার না এইবার সাধু আপর হতে গিয়ে আর উপনীত হলো পদ্মার নাগ পাঠালো রে বেহলার বাসরে পদ্মার না না কি এখনো কেন মাদিনা গাছের আমার ঈশানী মুখী মামা বলি কেন এখনো এই বাঁশরীর হাহাকারি কান্না শুনতে পেলাম না? কেন এখনো দম্বিক চাঁদ আজ কাঁদে না? তবে কি আমার নিরন্তর হয়েছে মিথ্যা, ব্যর্থ হয়েছি না? ওই তো মা। কে মাগো? আমি তোমার বিছু না বারবার ওই ওই সাতালি পার্বতী পাঠিয়েছিলাম আমি তোদেরকে। আজ সংবাদ বল, যে কথা বলেছিলাম আমি তোর আদেশ পালন করেছিস, লক্ষ্মী দ্বারকে ধ্বংসন করেছিস। বল বল পারলাম না বা পারলাম না, তোমারই কথা মতো ওই চাঁদের পুত্রকে দংশন করতে পারলাম না। চুপ কর। মাগো, কি সোনালি এমন কি ঘটেছে জানো মা? কি ঘটেছে? কি বললি? আজ ওই মেনের মেয়ে কত জানে ছন্দি আর ফন্দি এক এক করে উনকোটি নাকে করেছে বন্দি। মাগো, তুমি আমাদের ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। সরিতা সরিতা মানের সম্মুখ হইতে তোদের দিয়ে কোনো কর্ম হয় না। ওই মেয়ের মেয়ে এত
দেবতার সন্ধি আর ফন্দি মা। এক এক করে করেছে আমার 9 কোটি নাগি বন্দি। না, আমি ছাড়ব না, আমি ছাড়ব না। মাগো তবে কি আমি আমি হেরে গেলাম, আমার বাজে সাজা হলো না। মা, তুমি অমনে করে ভেঙে পড়ো না মা, ভেঙে পড়ো না। তোমার এখনো যে একটি সম্বল আছে মাগো। হ্যাঁ গো। ওরে বলো বলো। তোরা জানিস না গো মা, ওই দম্পিকি চাঁদের জন্য আমি আমার এই মামালা ধনারে কত হারাবো। মাগো আমার এই যে মা বলতে আর কেউ রইল না। গো মা, অমনে করে তুমি নয়নে জলে ঝরাইও না। একটিবার চেয়ে দেয়, বলো বলো। আমি তো দেবীর কন্যা, হ্যাঁ গো। প্রতি দেবতারই পূজা হয় প্রতি ঘরে ঘরে। এই মানুষের পূজা হয় না কেন এই তিন সংসারে? আজ আমার শেষ সম্বলটা হারিয়ে গেল। না মা না, তোমার এখনো যে শেষ সম্বল হারাইনি গো। হারাইনি। তোমার এখনো একটি সুযোগ রয়েছে মা গো। সুযোগ? হ্যাঁ মা হ্যাঁ। বলতে পারি এক এক করে যত নাকি ছিল আমার সকলকে পাঠিয়েছিলাম ওই বাসর ঘরে। তারা যে কেউ ফিরে এসে আমায় মা বলল না। মাগো তুমি হয়তো ভুলে গেছো মা, ভুলে গেছো। হরিবল, হরিবল, তোমার হরিবল। এখন একটি পুত্র রয়েছে। আজ আজ তোমার সেই কালিও না। কাল লাগিনি। হ্যাঁ গো। ওরে মাগো আজ তুই কাল লাগিনির কথা বলেছি, যে কাল লাগিনিকে আমি পাঠিয়েছিলাম 7,000 বছর আগে। 7 সমুদ্র তার নদী নারকেল লাগা মধুপুরে তাকে যে আমি 1.5 মাস ছুটিয়ে দিয়েছি। মাগো সে কি আসবে, সে কি আসবে আমার ডাকে? তুমি কি জানো না মা, জানো না কোন মা যদি বিপদে পড়ে, আজ সন্তানকে যত অবহেলা করো না কেন, সেই সন্তানের যদি একবার শুনি ওরে মায়ের বিপদে যে অবশ্যই আসবে গো মা। তবে কেমন করে স্মরণ করব? কেমন করে স্মরণে করবে জানো? তোমার রয়েছে ধমনানা। ধমনা? হ্যাঁ সব নাগিদের থেকে ধাই ধাই বেগে চলে যে ধামনা, আজ আমি সেই ধামনাকে স্মরণ করব। পাঠিয়ে দেবো সেই 7 সমুদ্র নারকেল লাগা মধুপুরি কালীকে আনতে। তুমি আমায় এবার আশীর্বাদ তুমি করো। তাই তো কোথায় ধামনা? বলো মা, এসেছো বাবা? আমায় কেন স্মরণ করেছো মা? আজ তোমার তোমায় চরণে প্রণাম জানাই মা। আশীর্বাদ করি বাবা। আজ তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন স্মরণ করেছো মা? তোমারই মা জীবন বিপদে পড়েছি বাবা। এমন কি বিপদ হয়েছে মা এই তোমার? মুহূর্তে তোমায় যেতে হবে তোমার সেই কালনাগিনী দিদির কাছে। আমি যেতে পারবো না মা। থামো না। তুমি আদেশ ফিরাই নাও মা। কেন যেতে ওই কালীর নিঃশ্বাসে চারিদিক 18 কোষ পুরে ভস্য হয়ে যায়, আমি কেমন করে যাবো মা? ওরে বাবা, আজ আমি তোমার এই কর্ণমূলে শুনিয়ে দেবো সেই হরিনাম, যে হরিনামের গুণে আজ পাথর ভাসে আনি শোলা ডোবে। এই নামে গাইতে গাইতে তুমি চলে যাবে। তবে এসো বাবা, আজ তুমি আর কর্ণে আমি শুনিয়ে দিই। আমায় শ্রবণ করে দাও মা। চলে যাও। বেশ মা, এই নামে গাইতে গাইতে তুমি চলে যাও তোমার কালী দিদিকে আনতে। আমি তাই যাচ্ছি মা। বেশ। ও সে যাই ধামনা ধামনা না ধামনা না কা